নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বিয়ে ভাঙার জন্য লেখকই দায়ী। প্রেমে পড়লাম এক মেয়ের, তারপর তার সঙ্গে তার মা বাবার সঙ্গে দেখা করতে গেলাম তাদের কন্যার পানি প্রার্থনা করতে। আমাকে দিভানে বসিয়ে প্রশ্ন করা হলো, তোমার পেশা কি? সাহিত্যিক। নাম কি তোমার? তার প্রতিটি প্রশ্নের উত্তরে আমি ধীরে ধীরে নিজের নাম পদবি জানালাম। কিন্তু এখানেই শেষ না, শেষটা আরও ভয়াবহ, আরও করুণ। হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার প্রেমিকার পিতা। তিনি বলতে লাগলেন, তুমি কিভাবে পারলে আমাদের বাড়ির ত্রিসীমানা পেরোতে? তুমি তোমার অনেকগুলো বউ, অনেককে খরপোশ দাও। তুমি 3 বার সংসার ভেঙেছ, ত্যাগ করেছ পাঁচজন সন্তানকে। লম্পট কোনো সুন্দরী মেয়ে রক্ষা পায় না তোমার কবল থেকে। মদ্যপ তোমাকে প্রায়ই ধরে নিয়ে যায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। তুমি কলহপ্রিয়, তুমি অন্যদের সম্পর্কে নানা জায়গায় বেনামে চিঠি লেখো। তুমি কালোবাজারি, দুষ্প্রাপ্য পণ্য তুমি চড়া মূল্যে বিক্রি করো। তুমি ভবঘুরে, বেকার, রাতে চিৎকার করে রদ্দিমার্কা গান গেয়ে বেড়াও। মামলাবাজ তুমি, মামলার প্যাচে ফেলে নিজের মাকে ঘরছাড়া করেছ। আর এই তুমি এসেছ আমার কন্যার পানি প্রার্থনা করতে। যাবতীয় অভিযোগের ভারে বিষাদগ্রস্ত আমি নীরবে উঠে দাঁড়ালাম, বেরিয়ে এলাম তাদের ফ্ল্যাট থেকে। তারপর সিঁড়ি বেয়ে নামতে থাকলাম নিচে। সব হারিয়ে গেল আমার স্বপ্ন, প্রত্যাশা ভেঙে গেল আমার সুখ স্বপ্ন। তবে এর দায়ভার অন্য কারো নয়, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমি নিজেই। উত্তম পুরুষে ব্যঙ্গাত্মক স্বপ্নগুলো লেখার কোনো প্রয়োজনই ছিল না। এর জন্যই তো নিজের কর্মটাকে ভালো রাখতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।